ঘরে থাকা কয়েকটা সামান্য উপাদান দিয়ে জিলাপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো বানানো 2-3 ঘন্টা পর পর্যন্ত একই রকম থাকে আর বানানো ঠিক ততটাই সোজা। ফ্রাইং প্যানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো। চিনিটা গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটু ফুড কালার। এই পর্যায়ে চিনিটা এই রকম আঠালো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি গাঢ় আমি চিনি শিরা করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই। ভালো করে টক দইটা ময়দার সাথে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে আমি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মেখে নেব। আপনারা এই পর্যায়ে চাইলে হাত দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। ময়দাটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ আর 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। জিলাপিটা সামান্য কালারের জন্য দিয়ে দিলাম ফুড কালার, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের জিলাপির ব্যাটার একদমই তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ব্যাটারটাকে আমি একটা ছোট বোতলে ভরে নেব আর বোতলের ছিপিটা আমি একটু ফুটো করে নেব, যাতে ব্যাটারটা ইজিলি পড়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম রেখে এক খামির দিয়ে আমি দেখে নিয়েছি। খামিরগুলো দেবার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছিল, মানে একদম রেডি। এরপরে আমি জিলাপিটা দিয়ে দিয়েছি আর জিলাপিগুলো এভাবে আমি সোনালি কালার করে ভেজে নেব। এভাবে আমি বাকি জিলাপিগুলো ভেজে নেব। যদি চ্যাপটা কোনো ফ্রাইং প্যানে করা হয় তাহলে একসাথে 2-3টে জিলাপি করাই যেতে পারে, কিন্তু যদি আমার মতো এই কড়াইতে করা হয় তাহলে একটার বেশি কখনোই দেবেন না, তাহলে নিচে লেগে যেতে পারে। 2 পিঠ একই রকমভাবে হালকা ব্রাউন করে আমি জিলাপিটা নামিয়ে নেব আর এভাবেই একে একে আমি সব জিলাপিগুলো ভেজে নেব। আর এভাবেই জিলাপিগুলো একদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে জিলাপিগুলো আমি গরম গরমই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আর এগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য এভাবে রেখে দেব, যাতে এর মধ্যে রসটা পুরোপুরি ঢুকে যায়। কয়েক সেকেন্ড পর আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে জিলাপিগুলো নিয়ে যেতে পারে। আর এভাবে গরম গরম জিলাপি যদি চিনি শিরার মধ্যে দেওয়া হয় হবে ঠিক ততটাই মুচমুচে আর ক্রাঞ্চি। সামান্য ফ্লেভারের জন্য দিয়েছিলাম চিনি শিরায় একটু জাফরান, এটা টোটালি অপশনাল, দিলে কালার হয় না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। জিলাপিগুলো খেতে যতটা সুস্বাদু ততটাই মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও বাড়িতে তৈরি করে নিন এই কনকনে ঠান্ডায় সন্ধেবেলা গরম গরম বড় বড় জিলাপি একটা খেলে পেট ভরে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।